হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সন্ধ্যেবেলা একটুখানি চাউমিন বানাবো। ঘরে অনেক কিছুই নেই চাউমিন বানানোর জন্য, তবুও চাউমিন খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম চলো যা আছে তাই দিয়ে একটু চাউমিন বানিয়ে নিই। এখানে দেখো 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি, আর এটা সিদ্ধ করার জন্য ছোটো গামলায় করে জল বসিয়েছিলাম। ছোটো গামলার মধ্যে পুরো চাউমিনটা, লম্বা চাউমিনটা যাবে না, ওই জন্য ভেঙে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। কেন বলো তো? এটা হচ্ছে জল দিয়ে ধুয়ে নিলে চাউমিনটা বেশ ছাড়া ছাড়া হয় আর গায়ে গায়ে লাগে না, খুব সুন্দর ভাজা করতেও সুবিধা হয়। তো আর এখানে হচ্ছে একটা শশা নিয়ে নিয়েছি স্যালাডের জন্য। চাউমিনে শশা না দিলে আমার কেমন যেন লাগে, আমার একদমই ভালো লাগে না। তো কাঁচা শশা, পেঁয়াজ এগুলো না দিলে আমার চাউমিনটা অসম্পূর্ণ মনে হয়। তো শশাটা ছিল ঘরে, পেঁয়াজও ছিল। এই যে দেখো কুচিয়ে নিচ্ছি। ফাস্টফুড খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু হয়েছে অনেক কিছু বাধা নিষেধ মানতে হয়, সেজন্য সবসময় খাওয়া হয় না। তো এই চাউমিন খাচ্ছি প্রায় অনেক দিন পরে, প্রায় মাস 2 পরে আমি এই চাউমিনটা বানাচ্ছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম করব, তোমাদের দাদাভাই এসে বলছিল যে একদিন চাউমিন বানানোর কথা। আসার পরে আজকে এটা কালকে ওটা করতে করতে আর চাউমিন বানানোর টাইম হয় না, তাই আর খাওয়ানো হয়নি। এবার আসলে দেখি করা যায় কি না। তো যাই হোক, তার মধ্যে আমার খেতে ইচ্ছা হলো তাই আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো সবজি দেব না, আজকে এমনি সিম্পল চাউমিন রান্না করব। তো দেখো সবজি ছাড়াই করছি। আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে এবারটা আমি হালকা হালকা ভাজা করে নেব। হাতে সময়টাও কম ছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, এখন প্রায় বাজে 8টার মতো। তারপরে ইচ্ছা করছে, তো ভাবলাম যে চলো এমনি চাউমিনই বানানো যাক, সবজি ছাড়া। সবজি দিলেও ভালো লাগে, না দিলেও এভাবে করলে কিন্তু বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, ওটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এই চাউমিনটা দেখো ঢেলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি ভালো করে ভাজা করে নেবো। আর চাউমিন কাঁচা থাকলে কিন্তু একদমই টেস্ট আসে না, ভালো করে আগে আমি ভাজা করে নিই। আর আজকে ডিমটা না অন্যরকমভাবে দিয়েছিলাম। দেখো চাউমিনটা মাঝখানটা ফাঁকা করে ওখানে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপর 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাঝখানটায় একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপর চাউমিনের সাথে একসাথে আমি মিশিয়ে নেব। আজকে এইভাবেই করেছিলাম, অন্যদিন আগে ডিম ভাজা করে নিই, তারপর হচ্ছে চাউমিনটার মধ্যে দিই। তো আজকে সময়ও হাতে কম, আর তাড়াতাড়ি করার জন্য এইভাবে করেছিলাম, তো খারাপ হয়নি। তো ভালো করে ভাজাও হয়ে গেছিলো, মিশেও গেছিলো ভালো মতো। তো দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। তো তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলা ছাড়া না আমার চাউমিন একদমই অসম্পূর্ণ লাগে। ম্যাগি মশলাটা আমার ভীষণই ভালো লাগে। তো ঘরে ম্যাগি মশলা ছিল 1 পাতা, তো সেটাও আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দেখো চাউমিনটা একদমই রেডি হয়ে গেছে। খুব একটা বেশি কিন্তু তেলও আমি দিইনি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এই যে শসা আর পেঁয়াজ ছিল, সস ছিল না ঘরে, তো যা ছিল সেটা দিয়েই হচ্ছে আজকে সন্ধ্যেবেলার টিফিনটা সেরে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানি।